हेलो स्टूडेंट কি খবৰ তোমালোকৰ আশা কৰো সবাই ভালে আছা বহুত দিনৰ পিছত তোমালোকৰ মাজলৈ আকৌ বেলেগ এটা ক্লাছ লৈ আহিছো মানে অকণমান মোৰে লেট হৈ গ'ল তোমালোকৰ ক্লাছ দিতে মানে অকণমান ব্যস্ততাৰ কাৰণে তোমালোকক ক্লাছ দিব নোৱাৰিলো কেইদিনমান একচুৱেলি এতিয়া এইখিনি সময়ত একচুৱেলি কণ্টিনিউৱাছলি ক্লাছ দিব লাগে কিন্তু সময়ৰ তাগিদাত মই তোমালোকক কণ্টিনিউৱাছলি ক্লাছ দিব নোৱাৰিলো মোটামুটি এসপ্তাহমান যেই নহওক তোমাৰ এতিয়াৰ পৰা আকৌ কণ্টিনিউৱাছলি ক্লাছ দিবলৈ চেষ্টা কৰিম সময় পাইছোঁ এতিয়া অকণমান ব্যস্ততাৰ কাৰণে ক্লাছ দিব পৰা নাছিলোঁ কিছুমান ষ্টুডেণ্টে মোক কমেণ্ট কৰি আছিলে যে ছাৰ ক্লাছ কিয় দিয়া নাই ফোন যোগেও মোক জনাই আছিলে যে ছাৰ ক্লাছ লাগে তো ঠিক আছে এতিয়া আকৌ আজি আহিছোঁ ক্লাছ লৈ কিনে নতুন এটা ক্লাছ লৈ আহিলোঁ দিয়া ঠিক আছে লাষ্ট ক্লাছত আমি আলোচনা কৰি আছিলোঁ 5.2 তোমাৰ কেই নম্বৰ 5.2 ইফালে 13 নম্বৰ কোৱেশ্চনলৈকে আমি আলোচনা কৰিছিলোঁ আজি আমি 14 নম্বৰ কোৱেশ্চন পঢ়াম ওকে ঠিক আছে 14 নম্বৰ কোৱেশ্চনত কি দিয়া আছে 10 আৰু 250 ৰ মাজত 4 গুণিতক কেইটা আছে মানে কি কৈছে 10 আৰু 250 ৰ মাজত 4 গুণিতক কিমানটা আছে ওকে 10 আৰু 250 ৰ মাজত 4 গুণিতক ইফালে 10 আৰু ইফালে 250 এইখিনিৰ মাজত কেইটা আছে 4 ৰে হৰণ যোৱা নাম্বাৰ ওকে এতিয়া চোৱা 4 ৰে হৰণ যোৱা নাম্বাৰ তোমাৰ 10 4 ৰে হৰণ যাব নেকি নাযায় 11 নাযায় 12 3 4 গুণ 12 যায় তেতিয়াহ'লে প্ৰথম পদ 12 তাৰপিছত 4 যোগ কৰি দিয়া কিমান হ'ব 12 4 16 তাৰপিছত 20 ডট 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 লাষ্টত কিমান হ'ব 250 অৰ্থাৎ 250 4 ৰে হৰণ নাযায় তাৰপিছত 249 চোৱাচোন যায় নেকি 249 4 ৰে 4 6 গুণ 24 বাকি থাকে 9 নাযায় 248 ধৰা 248 বাকি থাকে 8 দুইবার 8 ওকে 248 যায় তেতিয়াহ'লে লাষ্টত কিমান হ'ব 248 বুজি পাইছা না তেতিয়াহ'লে আমি কি পালো 10 আৰু 250 ৰ মাজত 4 ৰে হৰণ যোৱা নাম্বাৰ কি পাম 12 15 12 16 20 লাষ্টত 248 লৈকে পাম এতিয়া কথাটো হ'ল এই 12 ৰ পৰা 248 লৈকে কেইটা নম্বৰ আছে 4 ৰে হৰণ যায় ইয়াত A is equal to 12 okay D is equal to কিমান হ'ব 16 minus 12 is equal to 4 হ'ব হয় না n উলিয়াব লাগে আৰু n কিমান 248 ওকে বুজি পাইছা না তোমালোকে দেখা পোৱা নাই কিছুমানে মোক কমেন্ট কৰিছে যে বোৰ্ডত বোলে স্পষ্টকৈ আখৰবিলাক দেখা নাযায় মানে কথাটো কি স্পষ্টকৈ দেখা নাযায় নেকি তোমালোকে মোক অলপ ভালকৈ কমেন্ট কৰি জনাবাচোন মইতো এতিয়া ভালকৈ দেখা পাই আছো এতিয়া কেমেৰাত তো মই ষ্টেণ্ডত কেমেৰাটো থিয় কৰাই থৈছো মোৰতো কেমেৰামেন নাই তো মই অকলে মানুহ মোৰ আগত মানে ষ্টেণ্ডৰ ওপৰত মোবাইলটো মই খাৰা কৰাই থৈ দিছো এতিয়া মইতো ডিসপ্লেৰ ওচৰত যাই চাব নোৱাৰো যে ভিডিও কোৱালিটি কি ক্লিয়াৰ হৈ আছে না ব্লাৰ হৈ আছে বুজি পাইছা না তো এতিয়া আমি কি কৰিব লাগিব মাজে মাজে মই তোমালোকৰ বোৰ্ডত লিখিব দি কিনে মই ইফালে পিছফালে যাই চাব লাগিব যে ব্লাৰ হৈ আছে না ক্লিয়াৰ হৈ আছে ঠিক আছে ওকে এই এতিয়া আমি এইখিনি পালো এতিয়া আমাৰ সূত্ৰটো কি আছিল an এর সূত্র an = a + n - 1 * d an এর মান কিমান 248 = এর মান কিমান আছিল 12 প্লাস n এর মান 9 d এর মান 4 ইফালে কিমান আছিল 248 12 টি খালে নিলে মাইনাস = কিমান আছে তোমার n - 1 হোল ইনটু 4 আচ্ছা 12 ৰ পৰা 248 ৰ পৰা 12 গলে হোল কিমান 6 3 2 236 = n - 1 হোল 4 ওকে এতিয়া 236 সমান চিহ্ন অকলে 4 টো কি আছিল পূৰণ আছিল বাফালে নিলে হৰণ = n - 1 কি হ'ব এটো হরণ দিলে কেইবার যায় 4 5 গুণ 20
তাৰপিছত 4 9 গুণ 36 ওকে কিমান হ'ল 4 6 গুণ 24 4 5 গুণ 20 36 এতিয়া 59 is equal to n minus 1 এতেকে 59 1 to ইফালে আনিলে কি হৈছে প্লাস হৈ আছে is equal to n এতেকে 59 আর 1 যোগ করলে 60 is equal to n এতেকে 10 আর 250 এর মাজত 4 এর গুণিতক কিমানটা 60 টা আছে কিমানটা পালো 60 টা আছে সসন দেখা যায় না এতিয়া ঠিক আছে দেখা যায় আছে ওকে লিখিলা জলদি লিখিলা কোশ্চেনটোত কি দিছিলে 10 আৰু 250 ৰ মাজত 4 ৰ গুণিতক কেইটা আছে হয় না ওকে ঠিক আছে মোটামুটি তোমালোকৰ ফালে ঠাণ্ডা কোনফালে কেনেকুৱা ঠাণ্ডা অলপ কবাচোন কমেন্ট কৰি কোনে কোৰ পৰা বা ভিডিও বিলাক চাই আছা বহুত ষ্টুডেন্টে মোৰ ভিডিও বিলাক চাই আছে কিন্তু সাবস্ক্রিপশন অকনমান কমি আছে তো যদি পাৰা তোমালোকে চ্যানেলটো অলপ সাবস্ক্রাইব কৰি দিবা অকনমান বঢ়াই দিবা আৰু আমাৰ ফালে কিন্তু ঢেৰ ঠাণ্ডা পৰিছে বুজি পাইছা না অকনমান বেছি ঠাণ্ডা পৰিছে আমাৰ ফালে মানে কি কম আৰু বাহিৰত ওলাবই নোৱাৰি এনেকুৱা ঠাণ্ডা পৰিছে ৰাতি শুই থাকিলেও ঠাণ্ডা লাগে যে নহওক এতিয়া তোমালোকৰ কথাটো হ'ল এই অংকটো এই ঠাণ্ডাৰ দিনত মেট্ৰিক পৰীক্ষা ওচৰ চাপি আহিয়ে গৈছে তো এই এলেখা স্বভাৱটো বাদ দি কেনে অকনমান পঢ়িবলৈ চেষ্টা কৰা ঠিক আছে ওকে কি আছিল এইটো 10 আৰু 250 ৰ মাজত কিমানটা আছে 4 ৰে হৰণ যোৱা নাম্বাৰ তো আমি প্ৰথম কি পালো 12 পালো প্ৰথমটো 12 তাৰ পিছত 16 তাৰ পিছত 20 ওকে লাষ্টত পালো 248 ঠিক আছে প্রথম পদ 12 আর এইটোৰ পৰা এইটো বিয়োগ কৰিলে 4 ডিৰ মান এ এনৰ মান কিমান 248 এনৰ মান হোৱাট মানে এনটো আমাৰ কি কৰিব লাগে উলিয়াব লাগে এইটো আছিল আমাৰ সূত্র ওকে এ এনৰ মান 248 এৰ মান 12 n - 1 ডিৰ মান 4 এইটো যি আছিল তাকে 12 টো মাইনাস কৰিছো এইটো যি আছে তাকে এখিনি পৰা এখিনি গলে কিমান 236 n - 1 * 4 236 ইফালে 4 টো আমি হৰণ কৰি দিলে n - 1 এখিনি হৰণ কৰিলে 59 বাৰ যায় 59 = n - 1 59 1 টো ইফালে নিলে প্লাস হৈ গল n 59 আর 1 যোগ করলে 60 n এতেকে আমাক n উলিয়াব দিছে হয় না n উলিয়ালো n এর মান কিমান পেল 60 এতেকে 10 আর 250 এর মাজত 4 গুণিতক 60 টা আছে ক্লিয়ার বুঝি পাইছা না ওকে নেক্সট মুছি দিন ঠিক আছে সসম পরবর্তী অঙ্ক কি আছে ঠিক নেক্সট কোশ্চেন সলভ নেক্সট কোশ্চেন কি দিয়া আছে 14 কৰিলো ইফালে 15 টো যদি তোমালোকে পাৰা কৰিবা কোনো কথা নাই ইমানটা অঙ্ক নহয় ইজি আছে ওকে নেক্সট 16 টো সোয়া ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন 16 ভেরি ইম্পর্টেন্ট তোমার কি দিয়া আছে এটা সমান্তর প্রগতির তৃতীয় পদ 16 সপ্তম পদটো পঞ্চম পদতকৈ 12 ডাঙৰ মানে কি কৈছে আমাক দিয়া আছে তৃতীয় পদ 16 আৰু কি দিয়া আছে তোমাৰ আৰু দিয়া আছে কি সপ্তম পদটো পঞ্চম পদতকৈ কিমান ডাঙৰ 12 ডাঙৰ এতিয়া চোৱা কোনটো ডাঙৰ সেভেনতম পদটো সৰু কোনটো হল তেতিয়ালে 5 নম্বৰ পদটো পঞ্চম পদটো সৰু হল কিমান সৰু হল 12 সৰু যোনটো সৰু হেইটোৰ আগত মাইনাস দি দিয়া ওকে
সমীকরণ বাতিল হৈছে আনসার একদম ওলাই যাব চাবা সপ্তম পদটো পঞ্চম পদতকৈ 12 ডাঙৰ ক্লিয়ার মানে এইটো পদৰ তুলনাত 12 বেছি ওকে এতিয়া এইটো কি হ'ব আমাৰ এইটো কি হৈ আছে a3 কি হ'ব a3 হৈ আছে a plus 2d এইটো হৈ আছে এইটো অর্থাৎ a3 মানে কি a3 মানে 16 is equal to a plus 2d সমীকরণ 1 ওকে ঠিক আছে আৰু এইটো কি হৈ আছে এইটো কি হৈ আছে এইটো হৈ আছে তোমাৰ a7 মানে কি হ'ব a plus 6d আৰু মাইনাস ইয়াত কি হ'ব a plus 4d 5 আছে মানে 4d ওকে ইজ ইকুয়াল টু কিমান 12 এতিয়া চোৱা a plus 6d ইয়াতে মাইনাস a minus 4d is equal to কিমান 12 এইটো মানে দুইটা লগত আছিল ওকে a plus a minus cancel ওকে 6টা d plus 4টা d minus 6টাৰ পৰা 4টা গলে 2টা d is equal to কিমান 12 ওকে d is equal to কিমান হ'ব 12 divided by 2 কাটিলে 6 বাৰ এতেকে d মান কিমান পালো 2 পালো d মান আমি 2 পালো ইয়াৰ পৰা আমি কি উলিয়াব লাগে a উলিয়াব লাগে ওকে এতিয়া আমি কি দিম d এর মান ইকুয়েশন 1 ত বহুৱাই ইকুয়েশন 1 টু কি আছিল 1 টু আছিল 16 ইকুয়াল টু a plus 2d d এর মান কিমান পালো 2 ওকে 16 is equal to a plus 4 এতিয়া 16 40 ফেলালে মাইনাস is equal to 4a এতিয়া কিমান হৈ আছে 16 12 is equal to a প্রথম পদ a is equal to 12 ওকে ওকে a is equal to 12 পালো d is equal to কিমান পালো কোশ্চেনত কি দিছিলে ডাঙৰ হলে সমান্তর প্রগতিটো নির্ণয় করা এতিকে আমি উলিয়াব লাগে সমান্তর প্রগতি এতিকে সমান্তর প্রগতি উলিয়াব গলে প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ এবিলাক পদ উলিয়াব লাগে তার প্রথম পদটো কিমান পালো 12 মানে প্রথমটো 12 পালো এইটো কি হ'ব এইটো হৈ আছে 12 ৰ লগত d ৰ মান যোগ d ৰ মান 2 ইজ ইকুয়াল টু কিমান 14 a3 কিমান আছে 14 হয় না এতিয়া a3 উলিয়াব হলে 14 ৰ লগত d ৰ মান যোগ কৰা 16 a4 কিমান হ'ব 16 ৰ লগত d ৰ মান যোগ কৰা ইজ ইকুয়াল টু 18 এতেকে ap2 হল ap2 হল কি হয়েছে 12 14 16 18 ডট 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 এইটো হ'ব সমান্তর প্রগতি বুঝি পাইছা না নাই একদম ইজি আছে একদম ইম্পর্টেন্ট কোশ্চেন দেই তোমালোকৰ আগন্তক আহিবলগীয়া এইচএসএলসি ফাইনাল এক্সামত এটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওকে লিখি লও জলদি লিখি লও লাগিলে মই আকৌ এবাৰ বুজাই দিম কোনো কথা নাই বুজাই দিয়াত একো কৃপণালি নকৰো কিন্তু তোমালোকে কি কৰিব লাগে ভালকে পঢ়িব লাগিব লিখিব লাগিব বুজিব লাগিব ওকে দিয়া লিখি লও লিখি লও জলদি লিখি লও লিখি লওয়া লাগিলে আকৌ এবাৰ বুজাই দিম কোনো কথা নাই লিখা হৈছে না ঠিক আছে সো আকৌ এবাৰ বুজাই দিছো আমাক কোশ্চেনটো দিয়া আছিল কি দিয়া আছিল তৃতীয় পদ 16 ওকে আৰু সেভেনতম পদটো পাঁচতম পদতকৈ 12 ডাঙৰ ক্লিয়ার ওকে a3 তেতিয়ালে কি হ'ব a3 + 2d হ'ব কাৰণ n - 1 3 - 1 into d ওকে a3 মান 16 a + 2d সমীকরণ 1 আকৌ এইটো কি হ'ব a + 6d minus a5 টো কি হ'ব a + 4d = কিমান আছে 12 এই মাইনাসটো এই গোটেইখিনি লগত আছে মানে এই গোটেইখিনি লগত a + 6d minus a minus 4d
এটার পরে এটা গেলে 0, 6টা ডির পরে 4টা ডি গেলে 2টা ডি ইকুয়াল টু 12। এতে ডি ইকুয়াল টু 12 যদি 2 দিয়ে হরণ করো এবার যা এই কি করিল এই 2d ইকুয়াল টু 12 হলে d ইকুয়াল টু 2 6 গুণ 12 ও ডির মান দেখুন 6 হল আছে মই দেখুন 2 বহাই করে দিছো ডির মান 2 6 গুণ 12 ডির মান দেখুন 6 মই দেখুন 2 বহাই করে দিছো ভুল হয়েছে ভুল হয়েছে আনসার 2 মানে মিলা নাই সম্ভবত কারণ ডির মান মিলা নাই ওকে ডির মান আমি 2 নহয় 6 এ হবো ডির মান 6 বহাই আমি করিম দেই ঠিক আছে এতিয়া আমি ডির মান যদি আমি 6 বহাই করিব যাও কি হবো ডির মান আমি 6 বহাই করিব লাগিব উল্টা হয়ে গেছে আমি ডির মান কি উলিয়াব লাগে 6 উলিয়াব লাগে 6 তো ওলালো তেতিয়াহলে এইটো সমীকরণ ডির মান সমীকরণ একত বহাম তেতিয়াহলে 2 ডির মান 6 পাইছো কিমান হ'ব তেতিয়াহলে 6 এখিনি তোমালে কাটি দি অলপ লাগিলে শুদ্ধ কৰি দিয়া অর্থাৎ এর মান আমি ডির মান আমি কি বহাইছিল 2 বহাইছিল খালি 2 এর জায়গা 6 বহাই দিয়া তাহলে 16 a প্লাস 2 গুণ 12 হবো এতে 12 হবো এতে 4 এর জায়গা 12 বহাই দিয়া 4 এর পরে 12 গেলে 4 ওকে তাহলে আমার এর মান কিমান হল 4 হল প্রথম পদটো যদি 4 হইছে তেতিয়া হলে প্রথম পদ আমার যদি 4 হইছে এর মান 4 তেতিয়া হলে আমার দ্বিতীয় পদ কি হবো দ্বিতীয় পদ হয়ে আছে আমার 4 যোগ ডি ডি মানে কি মান 6 ইজ ইকুয়াল টু 10 ওকে আকৌ তৃতীয় পদ কি হবো 10 যোগ 6 ইজ ইকুয়াল টু 16 আকৌ চতুর্থ পদ হয়ে আছে 16 যোগ 6 ইজ ইকুয়াল টু কিমান 22 ওকে এতিকে সমান্তর প্রগতিটো হব 4 তার পিছত 10 16 তার পিছত 22 ডট 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 এই ভুল হয়ে গেছিল মানে আমি মানটো ঠিকই ওলাইছিল 6 এ ওলাইছিল কিন্তু 2 বহাই কেন অঙ্কটো করেছিল ঠিক আছে ওকে বুঝি পাইছা ঠিক আছে বুঝি পাইছা না ওকে পরবর্তী আমি কোশ্চেনটো করিম যে ঠিক আছে ওকে নেক্সট মুছি দিলো এখানে ওকে পরবর্তী কোশ্চেনটো চোৱা ইয়াতে তোমাৰ পৰৱৰ্তী কোশ্চেনটোত কি দিছে চোৱাচোন পঢ়ি চোৱাচোন কোশ্চেনটো কি দিছে তোমালোকে কিবা পঢ়ি কিনে বুজি পোৱা নাই ওকে নেক্সট চোৱা 16 কৰিলো 17 ওকে 17 নম্বৰটো ইম্পৰ্টেন্ট কোশ্চেন দেই তোমাৰ 17ত কি দিছে 3 8 13 ডট 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 253 এই সমান্তর প্রগতিটোৰ শেষৰ ফালৰ পৰা 20তম পদ নিৰ্ণয় কৰা মানে কি কৈছে এটা সমান্তর প্রগতি দিয়া আছে সেই সমান্তর প্রগতিৰ প্ৰথম ফালৰ পৰা নহয় লাষ্টৰ ফালৰ পৰা 20 নম্বৰ পদটো কি সেইটো উলিয়াব লাগে ওকে এনৰ মান 20 দিয়া আছে ওকে এতিয়া a20 উলিয়াব লাগে এইটো আমি দুটা পদ্ধতিত কৰিব পাৰো ওকে এই অঙ্কটো আমি দুটা পদ্ধতিত কৰিব পাৰো 17 না ওকে কিমান দি আছে 3 8 13 ডট 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 353 হয় না তো 253
35 নহয় দেই, 253 এই সমান্তর প্রগতিটো কি কৰিব লাগে, আমাৰ প্ৰথম অৱস্থাত 253 ইমানটা হলে শেষৰ ফালৰ পৰা 20তম পদটো উলিয়াব লাগে। তেতিয়াহ'লে আমি যদি এই অংকটো কৰিব যাওঁ, শেষৰ ফালৰ পৰা যদি আমি 20তম পদটো উলিয়াব যাওঁ হৈ যাব। ওকে, তেতিয়াহ'লে এই সমান্তর প্রগতিটো একদম ইজি ফর্মুলাটো তোমালোকক মই কৈ দিওঁ। ইজি ফর্মুলা, কোৱেশ্যনটোত কি কৈছে, শেষৰ ফালৰ পৰা মানে এই ফালৰ পৰা কি 20তম পদটো কৰিব দিছে। যদি এই ফালৰ পৰা যদি কৰিব যাওঁ তেতিয়াহ'লে তোমালোকে প্ৰথমত এইটো এ নধৰি, এইটো প্ৰথম পদ নধৰি কি বহুপদটো উল্টাই দিয়া, তোমাৰ সমান্তর প্রগতিটো উল্টাই দিয়া। উল্টাই দিলে কি হ'ব, 253 উল্টাই দিয়া। এইটো যদি উল্টাই দিয়া তেতিয়াহ'লে তোমালোকে কি লিখিব পাৰিবা, চিধা খালি যেনেকুৱা আছে সেনেকুৱাই লিখি দিয়া, একদম যাৰ বস্তুটো উল্টাই দিয়া। তাৰপিছত 13, তাৰপিছত 8, তাৰপিছত 3। কথাটো বুজি পাইছা নে নাই? আমাক শেষৰ ফালৰ পৰা কৈছে, তেতিয়াহ'লে এইটো শেষৰটো প্ৰথম লৈ আহিলো, এতিয়া অনুমান যি ল'ব সেইখিনি আনচাৰ আহি যাব। একদম ইজি আছে দেই, ঠিক আছে না? বুজি পাইছা নে নাই? এতেকে ইয়াতে আমাৰ কি হ'ল, এতিয়া এইটো কি হ'ল, প্ৰথম পদ হৈ গ'ল, হয় নে নাই? প্রথম পদ ইয়াত a ইকুয়াল টু কিমান হল 253, d ইকুয়াল টু কিমান হ'ব দিয়া, এতিয়া চোৱা d ইকুয়াল টু আমি কি কৰিম, যদি 8 এর পৰা যদি 3 বিয়োগ কৰিলে হয় 5 হলো হয়, কিন্তু বস্তুটো আমি উল্টাই দিছো, হয় নাই? উল্টাই দিছো মানে কি -5 হ'ব। কেনেকুৱা, যেনেকুৱা আমাৰ 5 এর পৰা 8 3 পৰা 8 গলে -5, 8 এর পৰা 13 গলে -5, 13 এর আগত যিমান আছিল তাৰ পৰা 8 গলে -5, মানে সিধাকে লিখিলে 5 হয় সমান্তর প্রগতির যেটো সাধারণ অন্তর, কিন্তু উল্টাই দিছো মানে শেষৰ ফালৰ পৰা ধৰিলে -5। এতিকে ডিৰ মান কিমান হ'ব, -5। ওকে, ডিৰ মান কেনেকৈ আহিল, ধৰা d ইকুয়াল টু কি হ'ব 3 - 8 -5। ওকে, তাৰপিছত কি দি আছে বস্তুটোত, আমাক কি কৈছে শেষৰ ফালৰ পৰা 20তম পদ, তেতিয়াহ'লে n ইকুয়াল টু কিমান 20। ওকে, n ইকুয়াল টু যদি আমাৰ 20 ধৰা হয় উলিয়াব লাগে s20, এ কি a20 উলিয়াব লাগে। এতিকে আমাৰ ফৰ্মুলা কি আছিলে, an ইকুয়াল টু a প্লাস n মাইনাস 1 ইনটু d। এইটো -20 কিয় নহল, কাৰণ বস্তুটো আমি শেষৰ ফালৰ পৰা লিখি আহিছো। যদি এই ফালৰ পৰা লিখিলে হয় তেতিয়াহ'লে -20 হলে হয়। ওকে, আমি a20 উলিয়াব লাগে, হয় না? ওকে, এর মান কিমান 253 প্লাস n এর মান 20 মাইনাস 1 ইনটু d এর মান -5 না? ওকে, -5। তেতিয়াহ'লে 253 প্লাস 19 ইনটু -5, 253 প্লাস এ মাইনাস কিমান 9 5 গুণ 40 এর 5 হাতত 4 9 9 4 49 95 কিমান হয়, মাইনাস করলে 13 13 এর পৰা 8 এর থেকে 5 এর থেকে 4 14 14 এর পৰা 9 গেলে 5 1 158 आंसर। এতে কি হবে, কোশ্চেন কি দিছিল, এতে এপি2 কি হয়েছে 20তম পদটো হল, এতে এপির 20তম পদটো হল কিমান 158, এতে 20 নম্বর পদটো হল 158 आंसर। একদম ইজি আছে দেই বস্তুটো, নো প্রবলেম। বুঝি পাইছা না নাই? এইটো অনুশীলন শেষ কৰি দিওঁ নেকি আজি, মোটামুটি আৰু 3টা অংক আছে। তোমালোকে যদি বুজিও পোৱা একদম ইজি আছে, কোনো কথা নাই। জাস্ট কি কৰিব লাগে, মানে ইমান ডাঙৰ ডাঙৰ নহয়, সৰু সৰু কুৱেশ্যনবিলাক দেখাত ডাঙৰ, কিন্তু আনসাৰবিলাক সৰু সৰু, ঠিক আছে? দেখিছা, বুজি পাইছা এইখিনি, এইটো এর মান
ডিৰ মান -5, এনৰ মান 20 দি আছে, 20 নম্বৰ অৰ্থাৎ 20 টো কিমান নম্বৰ পদত আছে, 20 নম্বৰ পদত কি আছে সেইটো উলিয়াব লাগে। এইটো ফৰ্মুলা আছিলে 20 এৰ মান 253, এনৰ মান 20 - 1 ইনটু ডিৰ মান -5। ওকে 253 এইটো 19, এইটো -5 যি আছে তাকে প্লাসে মাইনাসে মাইনাস, এইটো পূরণ করলে 95, 253 করে 95 গেলে 158, এ থেকে 20 নম্বর প্রশ্ন হল 158। ওকে ক্লিয়ার, ঠিক আছে। नेक्स्ट কি দিছে, এটা সমান্তর প্রকৃতির চতুর্থ আর ষষ্ঠম পদ দুটার যোগফল 24 আর ষষ্ঠ আর দশম পদ দুটার যোগফল 44। সমান্তর প্রকৃতিটোৰ প্রথম তিনিটা পদ নির্ণয় কৰিব লাগে। নো প্রবলেম, কোন টেনশন কৰিব লাগে একো নাই, মই আছো যেহেতু একো চিন্তা কৰিব নালাগে। এটা সমান্তর প্রকৃতি কিমান, চতুৰ্থ আৰু অষ্টম, চতুৰ্থ মানে A4, অষ্টম মানে A8, এই পদ দুটাৰ যোগফল কিমান দি আছে, কিমান দি আছে 24। এগেইন আকৌ আৰু কি দি আছে এইফালে 16 আৰু কি ষষ্ঠ মানে A6 প্লাস দশম A10, এই পদ দুটা মিলি কিনে কিমান হয় 44। এটাকে সমান্তর প্রকৃতির প্রথম তিনিটা পদ নির্ণয় কৰিব লাগে। ওকে এতিয়া ইয়াৰ পৰা এইটো কি হ'ব, যদি এইটো আমি প্ৰথম অৱস্থাত লিখো এইটো কি হ'ব a + 3d যোগ এইটো হ'ব a + 7d ইজিকুৱেল কিমান 24। এতিয়া এটাই প্লাস তো কেইটা হে দুটাই প্লাস ইয়াতে কেইটা 10টা d হ'ল, কাৰণ 3টা d আৰু 7টা d যোগ কৰিলে 10টা d ইজিকুৱেল কিমান 24। ইয়াতে গোটে গোটে 2 দি হৰণ যায়, উভয় পক্ষক 2 দি হৰণ কৰি দিয়া, a + 5d a + 5d থাকিল ইকুয়াল টু 12 থাকিল, এটো দিয়ে সমীকরণ 1, মানে উভয় পক্ষ 2 দিয়ে হরণ করে দিয়া আছে। अगेन এটুর পরে এটু কি লিখিম, এটু হবে a + 5d + a + 9d ইকুয়াল টু কিমান 44। अगेन ওকে, তেতিয়াহলে ইয়াতে আছে কিমান, এটা দুটাই টুৱাইস এ 5 9 14 d ইকুয়াল টু 44। এটি উভয় পক্ষ 2 দিয়ে হরণ করা, a + 7d ইকুয়াল টু 22 2 নম্বর। ওকে এতিয়া 2 - 1 এর পৰা এই গলে 0, 7টা d পৰা 5টা d গলে 2টা d আর 22 এর পৰা 12 গলে 10, এদিকে d ইকুয়াল টু 5, d এর মান 5 পালা, এদিকে d এর মান ইকুয়েশন একত বহুৱাই, যদি একত বহুৱাই দিও, একত কি আছিল a + 5d, d এর মান কিমান 5 ইকুয়াল টু কিমান 24 না, a + 5d ইকুয়াল টু 12। ওকে 5d ইকুয়াল টু 12 হলে কিমান a + 25 ইকুয়াল টু 12। ওকে a ইকুয়াল টু 12 - 25, এর মান কিমান হল -13, -13 পাই গেল এর, ঠিক আছে না, এর মান কিমান হলো -13, d এর মান কিমান হলো 5, উলিয়াব দিছিলে কি সমান্তর প্রগতি তিনিটা পদ না, কি উলিয়াব দিছিল, ওকে সমান্তর প্রগতির প্রথম তিনিটা পদ ওলাব লাগে, মানে a অর্থাৎ a1 a2 a3 তিনিটা পদ উলিয়াব লাগে।
তার মাজত প্রথম পদ ওলাই গ'ল, দ্বিতীয় পদ যদি ওলাব যাওঁ a2 উলিয়াব হলে অর্থাৎ প্রথম পদৰ লগত ডিৰ মান যোগ, ডিৰ মান কিমান 5, কিমান যোগ করলে কিমান হয় 8 মাইনাস 8। ওকে, a3 কিমান হ'ব, a3 হৈ আছে মাইনাস 8 এর লগত 5 যোগ মানে মাইনাস 3। এর থেকে প্রথম তিনটা পদ হল কি কি হয়ে আছে, মাইনাস 13 মাইনাস 8 মাইনাস 3 সমান্তর প্রগতির প্রথম তিনটা পদ। ক্লিয়ার, বুঝি পাইছা না? ওকে, লিখিল। বুঝি পাইছা যদি ভাল কথা, বুঝা নাই যদি কোয়া, লাগিলে আকৌ এবাৰ বুজাই দিম, ঠিক আছে? বুঝি পাইছা না? কোয়েশ্চনটোত কি কৈছিলে 4 নম্বৰ পদ আৰু 8 নম্বৰ পদ এই দুটা পদ যোগ কৰিলে কিমান দিয়া আছিলে 24 দিয়া আছিলে, আকৌ 6 নম্বৰ আৰু 10 নম্বৰ পদ দুটা যোগ কৰি কিমান দিয়া আছিলে 44 দিয়া আছিলে। তেতিয়া হলে আমি এইটো যদি কৰিব যাও, এইটোৰ পৰা আমি কি পাম a + 3d যোগ এইটোৰ পৰা পাম a + 2d। ওকে, ঠিক আছে, দুটা যোগ কৰিলে দুটাই 3টা d আৰু 7টা d যোগ কৰিলে কেইটা d 10টা d = 24। উভয় পক্ষ যদি আমি 2 রে হরণ করি কি থাকে a + 5d = 12, সমীকরণ 1। আকৌ এইটো যদি আমি কৰিব যাও এইটো কি হ'ব a + 5d যোগ এইটো হ'ব a + 9d = কিমান 44। এটাই যোগ করলে দুটাই 5টা d আর 9টা d যোগ করলে 14টা d = 44। ওকে, উভয় পক্ষ যদি আমি 2 রে হরণ করি a + 7d পাও = 22। ওকে, তেতিয়া হলে এটো কি আছে সমীকরণ 2। সমীকরণ 2 পৰা যদি 1 মাইনাস কৰি দাও কিমান থাকে, এর পৰা আই গেল 0, 7টা d পৰা 5টা d গেল 2টা d আৰু 22 এর পৰা 12 গেলে 10। এতিয়া d 10 যদি 2 দি হরণ কৰো 5 বার যায় মানে d এর মান 5। d এর মান সমীকরণ 1 বহে, 1 কি আছিল a + 5d, মানে 5 × 25 পূরণ 12, a + 25 = 12, a + 12 পৰা 25 মাইনাস করলে -13, 13 হল a অর্থাৎ প্রথম পদ। আকৌ এই -13 এর লগত যদি 5 যোগ করো -8 দ্বিতীয় পদ, -8 এর লগত যদি 5 যোগ করো -3 তৃতীয় পদ। এর থেকে সমান্তর প্রগতির প্রথম তিনটা পদ হল -13 -8 -3। ওকে, ঠিক আছে দিয়া, ভিডিও বেশি ডাঙৰ নকৰো আজি, মোটামুটি ভাবে তোমালোকে বোরিং পোৱা নেকি ভিডিও অলপ ডাঙৰ হলে। আজি 18লৈকে কৰিলো, 19 আৰু 20 তোমালোকৰ কাৰণে হোমৱৰ্ক থাকিল। যদি পাৰা তোমালোকে 19 আৰু 20টো কৰি মোক কমেন্ট সেকশনত জনাই দিবা যে স্যার হোমৱৰ্ক দুটা দিছিলে কৰিছো, আনসার মিলিছে। তোমালোকে আনসার ধুনীয়া কৰি লাগিলে কমেন্টত লিখি দিবা যে স্যার আনসার ইমান ওলাইছে, মই চাম কমেন্ট চাই কেনে তোমালোকক জনাম। কথাটো বুজি পাইছা না? তোমালোকে কি কৰিবা 19 আৰু 20 এই দুটা তোমালোকৰ হোমৱৰ্ক থাকিলে, কোনটো হোমৱৰ্ক থাকিল কোয়েশ্চন নাম্বার 19 আৰু 20। এই দুটা তোমালোকৰ হোমৱৰ্ক থাকিল, তোমালোকে খুব ধুনীয়া কৰি কি কৰিবা এই দুটা কৰিবা। হ্যাঁ, যদি ধৰা মোক কমেন্ট সেকশনত কৈ দিবা, পৰৱৰ্তী ক্লাছত এই দুটা আমি আলোচনা কৰিম, তাৰ পিছত বেলেগ অনলাইনলৈকে আগবাঢ়ি যাম। ওকে, ঠিক আছে, তেতিয়াহ'লে আজিৰ ক্লাছটো এইখিনিতে সামৰণি মাৰো নে কি কোৱা? ওকে, আজিৰ কাৰণে ক্লাছটো সমাপ্ত কৰিলো, পৰৱৰ্তী ক্লাছত লগ পাম। ওকে, থেংক ইউ।